শনিবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজন করে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা হবে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক। এতে প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তফসিল ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদির উপর গুলির ঘটনার প্রমাণ করছে নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। সুপরিকল্পিতভাবে কাউকে টার্গেট করে গুলি করে হত্যা করবার যে প্রচেষ্টা, বিশেষ করে একজন প্রার্থীকে, এটি কিন্তু আমাদের নির্বাচনকে ভণ্ডুল করবার যে অপচেষ্টা, সে অপচেষ্টাকে কিন্তু দেশের জনগণ প্রতিহত করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, পরাজিত শক্তি পালিয়ে গেলেও নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত। অন্তর্বর্তী সরকার গণতন্ত্র উত্তরণে জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে বলেও জানান তিনি। সরকার মানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এরা যদি নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে এবং এরা যদি ওই যে তাদের কার্যকারিতা প্রদর্শন করতে পারে, তাহলে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হতে পারে। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে নির্বাচন কমিশন ও সরকারকে বিশেষ সেল করে এর নেতিবাচক প্রভাব মোকাবিলার আহ্বানও জানান তিনি। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।